দেরি হোক আর যাই আম না থাকলে উনি মুরগি দিয়ে আসলাম দুধ নিয়ে হচ্ছে আমি এই দোলে ফেলে কি যে 8 মাস শেষ এই ঝামেলা করবো না। হ্যালো গ্রেন, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। পৃথিবীতে মানুষ চেনার মতো কঠিন কাজ আর কিছুই হতে পারে না। কথায় আসে না, সময় ও স্রোত কারোর জন্য থেমে থাকে না, সময় সময়ের মতো চলতে থাকে আর মানুষ মানুষের মতো চলতে থাকে। কিন্তু কিছু কিছু মানুষের কথা আর ব্যবহারগুলো স্মৃতি হয়ে থেকে যায় জীবনে। আমার দেখা এমনও কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থের জন্য অন্যকে ব্যবহার করতেও কিন্তু 2 মিনিট দ্বিধাবোধ করে না। কিন্তু এই জিনিসটা কেন জানি আমি পারি না। আমি যাকে ভালোবাসি তাকে মন থেকেই ভালোবাসি, মন থেকেই সবকিছু করার চেষ্টা করি। যার কাছ থেকে একবার কষ্ট পাই তার কাছ থেকে 10 হাত দূরে থাকার চেষ্টা করি। কেন এসব কথা বলতেছি, হঠাৎ করে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করতেছি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠলেই প্রতিদিনের ডিউটি থাকে যে আমার গাছে পানি দেওয়া, কিন্তু আজকে ছাদে আসতে একটু দেরি হয়ে গেছে, অনেক রোদ পড়ে গেছে। যতই দেরি হোক আর যাই হোক না কেন, ছাদে আমার আসতেই হবে গাছে পানি দেওয়ার জন্য। প্রতিদিন সকালবেলা গাছে পানি না দিলে গোড়াগুলো একদমই শক্ত হয়ে যায়। আর এখানে আমি কিছু গাছ লাগিয়েছি, নোয়াখাইলা বোন হচ্ছে সুন্দর করে পানি দিয়ে দিচ্ছিল। 2 বোন মিলে প্রতিদিন হচ্ছে গাছের চাষ করি, এত বেশি ভালো লাগে। গাছ দেখলে মনে হয় কি মন খারাপ থাকলেও কিন্তু মনটা ভালো হয়ে যায়। এই যে গাছগুলো উঠবে দেখলেই কিন্তু মন থেকে শান্তি লাগবে। যাই হোক, একটু পানি দিয়ে দিলাম সবগুলো গাছে। আর এই যে আমি জাস্ট আপনার গাছগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে অনেক ধরনের গাছ আছে, কোনটা কি গাছ আমি নিজেও ভালো করে জানি না। গাছে পানি দিয়েই হচ্ছে নিচে চলে আসলাম, কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার আছে। আর এখানে আমগুলো দেখে আমার এত পছন্দ হয়েছে, তাই 2 কেজি আম নিয়ে নিলাম। আমের সিজনে আম না থাকলে কিন্তু বাসায় একদমই ভালো লাগে না। আম কিন্তু বাসায় অনেক আছে, তারপরও এই আমগুলো দেখে এত ভালো লাগছে, না কিনে থাকতেই পারলাম না। মুরগি মামাকে মুরগি কত করে জিজ্ঞেস করলাম, উনি মুরগির দাম এত বেশি চাইছে যে নিতেই পারি নাই। যাই হোক, আমি হচ্ছে চলে আসলাম, কিছুদিন আগেই মুরগি নিছিলাম আর এখন মুরগি লাগবে না, তাই হচ্ছে আর নিই নাই। তো কি কি নিয়ে আসছি এগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে টুকিটাকি কিছু বাজার করলাম, বেশি বাজার করি নাই, কারণ এগুলো নিয়ে আসতে হচ্ছে অনেক বেশি সময় লাগবে। আমার বাসায় হচ্ছে রান্না বান্না বসানো লাগবে, তাই আমি হচ্ছে অল্প অল্প করে জিনিসপত্র নিয়ে আসলাম। পরবর্তীতে গিয়ে বেশি করে জিনিসপত্র নিয়ে আসবো। যেহেতু সুনাইরা আর ইশাকে হচ্ছে কলাটা এখন কন্টিনিউ খাওয়ানোর ট্রাই করি, তাই হচ্ছে আমি বড় কলাটা নিয়ে আসলাম। আর কলাগুলো হচ্ছে আরিশামণি খুব পছন্দ করে, সাগর কলা, ওই কলাগুলো খেতে চায় না। দেশি কলাগুলো কেন জানি কসকস থাকে, যে এর জন্য ও খেতে চায় না, এই কলাগুলোই পছন্দ করে। ডিম নিয়ে আসলাম, দুধ নিয়ে আসলাম। আজকে আমি হচ্ছে ব্যাচেলার বাজার করলাম, মনে হয় যে ব্যাচেলারদের জন্য যেরকম বাজার করে 2-1টা করে, ওরকম করে হচ্ছে বাজার করে নিয়ে আসলাম। আর যেহেতু ডিম রান্না করব, তাই হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে দিব। এখানে আমি আলু কুচি করে নিচ্ছিলাম। আজকে রান্নাবান্নার বেশি ঝামেলা করব না, কেন জানি রান্নাবান্না এখন খেতেই ইচ্ছা করে না। এত বেশি গরমের কারণে রান্নাবান্না থেকে মনে হয় কি মানে একদম আত্মা উঠে গেছে এরকম লাগে। তো যাই হোক, তারপরেও তো রান্নাবান্না না করে তো মেয়ে মানুষ বা হচ্ছে সংসারের চিন্তা করে হলেও রান্নাবান্নাটা করা লাগে। আর এদিকে আমি আমার সামনের রুমে মানে দোলনাটা হচ্ছে আমার রুমে নিয়ে আসলাম, কারণ সামনের রুমে দোলনাটা দেওয়ার পর থেকে সামনের রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। কেন জানি মনে হয় কি অনেক বেশি হিজিবিজি লাগতেছিল, ভালো লাগতেছিল না আর কি। মানে মন মতো না হলে একটা জিনিস আমার কেন জানি যতক্ষণ পর্যন্ত মন মতো না হয় ততক্ষণ পর্যন্ত খুঁতখুতি মনে হয়। তাই এই খুঁতখুতানি যাওয়ার জন্যই হচ্ছে আমি এই দোলনাটা হচ্ছে রুমে নিয়ে আসলাম। মানে এই বারান্দাটা যেহেতু সুন্দর করে সাজানো আছে, চারপাশে গাছপালা দেওয়া আছে, তাই ভাবলাম এখানে হচ্ছে দোলনাটা দিলে অনেক বেশি ভালো লাগবে। আর এদিকে এই 2 বোন কি করে দেখেন, ওকে হচ্ছে মানে সুনাইরাকে খাওয়াইতে হচ্ছে কার্টুন দিলে আরিশামণি এসে ফোনটা নিয়ে ফেলে। কি যে একটা অবস্থা ওদের 2 বোনের মধ্যে, কন্টিনিউ মারামারি চলতে থাকে। তারা বড় হতে হতে কি পরিমাণ যে মারামারি করে আল্লাহই জানে। এদিকে আমি সুনাইরাকে একটু খাইয়ে দিয়ে ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম। তার এত পরিমাণ সুরসুরি, তার যেখানেই ধরি সেখানেই হচ্ছে সে সুরসুরি পায়, মানে হাসাহাসি শুরু করে দেয়। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, তার জন্য হচ্ছে ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম। আর টুনটুনি পাখিটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, মনে হয় যে সেদিন হয়েছে, তাই না? আর এখন আলহামদুলিল্লাহ আজকে ওর 7 মাস শেষ। এই তো ওর সাথে দুষ্টামি করে আমি হচ্ছে রান্নাঘরে চলে আসলাম। 2 বোনকে খাইয়ে দিলে আমার আর কোনো টেনশন নাই। আর আজকে যেহেতু বেশি রান্নাবান্নার ঝামেলা করব না, তাই হচ্ছে কি কি রান্না করবো আপনাদের সাথে শেয়ার করি। ডিমগুলো সিদ্ধ করে নিলাম, আর এখানে খিচুড়ি রান্না করব আর হচ্ছে ভেজিটেবল রান্না করব। সবজি দিয়ে খিচুড়ি দিয়ে তারপর হচ্ছে ডিম দিয়ে খেয়ে নিব। আর বেশি রান্নাবান্না করব না, কারণ মাছ মাংস খেতে খেতে একদমই আর ইচ্ছা করে না, তাই মাছ মাংসটা আজকে একটু অ্যাভয়েড করব। তো এখানে হচ্ছে আমি ফার্স্টে খিচুড়ির জন্য হচ্ছে মশলা কষিয়ে নিলাম। আর খিচুড়িটা হচ্ছে ভালো করে বসিয়ে দিয়ে একটু পানি দিয়ে দিলাম। পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নাই, কারণ খিচুড়ি তো কম বেশি আমরা সবাই খেতে পছন্দ করি বা বানাতে পারি, বা হচ্ছে হাতে মেখে বসিয়ে দিলেই খিচুড়ি হয়ে যায়। অনেক ধরনের খিচুড়ি রান্না করা যায়, তাই ভাবলাম আপনাদের সাথে আর মানে রেসিপিটা শেয়ার করা লাগবে না। তো এই তো ডিম হচ্ছে কেউ সিদ্ধ খাবে না, কেউ হচ্ছে ভাজি খাবে, কেউ পোস্ট খাবে, তার জন্য হচ্ছে কিছু ডিম হচ্ছে ভাজি করে নিলাম। তো এই তো এখন হচ্ছে সুন্দর করে ডিমটা ভাজি করে নিব, কারণ ডিম ভাজি দিয়ে খিচুড়ি কিন্তু অনেক বেশি পছন্দের। তো আর শাওন সাহেব যেহেতু আবার ডিম সিদ্ধ খায়, তার জন্য সিদ্ধ দিলাম। আর আমার কাছে মনে হলো যে সিদ্ধ ডিম দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে, তার জন্য সিদ্ধ করলাম। আবার দুপুরে খেতে হবে, সকালের নাস্তা শেষ করে এইসব চিন্তা করেই হচ্ছে খাওয়া দাওয়া শেষ করলাম। তো এই তো আজকের মতো বিদায় নিব। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।